This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। একেবারে সে বিকাশ ভবনের সামনে এই চাকরিহারা শিক্ষকদের যেখানে অবস্থান মঞ্চ সেখান থেকে রয়েছেন আমার সহকর্মী সৌভিক। এই মুহূর্তে বেলা যত গড়াচ্ছে তত রোদ চড়ছে, গরম বাড়ছে। শিক্ষকরা কি বলছেন, তাদের দাবি ঠিক কি, তারা কি বলছেন, এরপর তারা কি চান? একদমই তাই। দেখো, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বিকাশ ভবনের সামনে। 11 দিন কিন্তু এই চাকরিহারা শিক্ষকদের সেই আন্দোলন কিন্তু চলছে। তুমি দেখতে পাচ্ছ, আমার চিত্র সাংবাদিক সুমিত দেখাচ্ছে, একেবারে বিকাশ ভবনের সামনে কিন্তু মোতায়েন রয়েছে সকাল থেকেই পুলিশ। যদিও আজকে শনিবার এবং আজকের বিকাশ ভবন কিন্তু ছুটি রয়েছে, বেশ কিছু কর্মসূচি রয়েছে। আমি সরাসরি এখানে যারা চাকরিহারারা রয়েছে তাদের কাছ থেকে একবার জিজ্ঞেস করার চেষ্টা করব। আমরা তাদের সঙ্গে আমাদের নীতিগত বিরোধিতা আছে, তাদের এজেন্ডা আছে। মঞ্চে যখন এসেছিল তাদের একটা বক্তব্য ছিল, বক্তব্য রেখেছে, চলে গেছে। কিন্তু সকালবেলা দেখলাম একজন অপরিচিত ব্যক্তি, তিনি এসে খাবার টাবার দিচ্ছেন এবং গত রাতেও দেখলাম একটা মাঝরাত্রিতে একটা স্টিকার ফোনের পিছনে লাগিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ এটা তো আমাদের আন্দোলনের দাবির সঙ্গে যেগুলোর কোনো সম্পর্ক নেই। খাবার আমরা নিজেরা অ্যারেঞ্জমেন্ট করছি, আমরা এই গরমের মধ্যে পড়ে আছি। এখানে টয়লেটের সমস্যা আছে, প্রশাসনের তরফ থেকে সহযোগিতা করা হচ্ছে না। এই যে জলের ট্যাঙ্ক আপনারা দেখছেন, এগুলো আমাদের মঞ্চের উদ্যোগে করা হয়েছে। না, দেওয়া হয়নি। বায়ো টয়লেট প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়নি। আমরা বারবার চেষ্টা করছি এবং খাবার বিভিন্নভাবে অসহযোগিতা করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। সেই অসহযোগিতাটাকে সামনে রেখেও আমরা লড়াইটা চালিয়ে যাচ্ছি। আজকে আমাদের কর্মসূচি আছে, যেরকম প্রতিদিনের অবস্থান বিক্ষোভ যেমন আছে থাকবে। আজকে বিকেলের দিকে বেশ কিছু স্কুলের ছাত্রছাত্রী তারা এই যে শিক্ষকদের ওপরে লাঠিচার্জ করা হলো, রক্তাক্ত হলো, তার জন্যে শিক্ষক শিক্ষিকাদের সমবেদনা জানাতে ছাত্রছাত্রীরা আমাদের মঞ্চে আসবে। তাদেরকে আমরা স্বাগত জানাবো এবং সেই ছাত্রছাত্রীদের আমরা যে তাদেরকে পড়িয়ে আগামী দিনের ভবিষ্যতের নাগরিক তৈরি করি, তার একটা ডেমো আমরা দেখাবো যে এই বিকাশ ভবনের সামনে, যে আমরা একটা পাঠদান করবো। আমরা তাদের পাঠদানের মধ্য দিয়ে চাকরিহারা শিক্ষকরা তারা যে অভিযোগ করছেন তাদের পানীয় জল দেওয়া হচ্ছে না, এমনকি ন্যূনতম প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য যে টয়লেটের দরকার হয় সেই টয়লেটের কোনো বন্দোবস্তই করা হচ্ছে না। এই চাকরিহারা শিক্ষকদের পাশে দাঁড়িয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ক্ষমতা এলেই যোগ্যদের চাকরি সুনিশ্চিত করার দাবি বিরোধী দলনেতার। খেয়ালি পোলাও পাল্টা বলছে তৃণমূল। দায়ী তো একজনই, মমতা ব্যানার্জি। নিষ্কৃতি একজনই পাবেন, এত বাতিল করে লাভ নেই। একজনকে বাতিল করুন 26-এ, সব সমস্যার সমাধান হবে। আর আমি কথা দিচ্ছি, বিজেপির আমি এখানে অন্যতম যারা নেতৃত্বের মধ্যে একজন, আমরা বিজেপিকে সরকারে আনলে যোগ্য অযোগ্য 1 মাসের মধ্যে বেছে ওএমআর আপনারা পুড়িয়েছেন, কিন্তু সিবিআই গাজিয়াবাদ থেকে হার্ড ডিস্ক উদ্ধার করে বলে দিয়েছে কারা যোগ্য কারা অযোগ্য। পেপারস তো আপনার কাছে আছে, কিন্তু আপনি যাদের টাকা নিয়ে দিয়েছেন এবং আপনার পার্টির যে ক্যাডাররা, এমএলএর ভাই, এমপির আত্মীয়, কাউন্সিলরের ছেলে, এদেরকে বাঁচানোর জন্য তো আপনি আজকে এই নাটকটা করছেন, এই ড্রামাটা করছেন। খেয়ালি পোলাওয়ে অনেক কিছু ঘি ঢালা যায় ক্ষমতায় আসলে। প্রথম তো এটাই একটা বিশাল বড় কথা বলে দিলেন, যার কোনো রকম সম্ভাবনা সামনের 50-60 বছর 100 বছরেও নেই যে বিজেপি এখানে ক্ষমতায় আসতে পারে। সুতরাং তার উপরে খেয়ালি পোলাও। আমি তো শুনেছি বিজেপি অফিসে অনেক সময় আলোচনা হয় নাকি যে বলে দাও না যে লক্ষ্মীর ভাণ্ডারটা আমরা 10,000 টাকা করে দেবো, কারণ আমরা তো ক্ষমতায় আসবো না, করার দায়িত্বও থাকবে না। এই মনোভাব নিয়ে যারা রাজনীতি করে তাদের সদার্থক রাজনীতিবিদ বলা যায় না। এদিকে হকের চাকরির দাবিতে পথে প্রাইমারি চাকরি প্রার্থীরা কলেজ স্কোয়ারে ধর্ণা অবস্থানের আজ দ্বিতীয় দিন। রবিবার পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে। প্রাথমিকে 50,000 শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ এবং স্বচ্ছ নিয়োগের দাবি চাকরি প্রার্থীদের।
মুখ্যমন্ত্রী বারবার শূন্য পদের কথা বলেন, 10,000 শূন্যপদ, বিভিন্ন চাকরিতে 10,000 শূন্যপদ আছে, প্রাথমিকে বা শিক্ষক নিয়োগে 2 লক্ষ শূন্যপদ আছে, কিন্তু আমরা কোথাও সেই শূন্যপদে ইন্টারভিউ নোটিশ দেখতে পাচ্ছি না। তো 50,000 শূন্যপদের দাবিতে আমার নোটিশ চাই, আমরা এই জন্যই রাস্তায় নেমেছি এবং এই লড়াই আমাদের জারি থাকবে যতদিন না পর্যন্ত আমাদের নোটিশ আর না আসছে। পুরোটা সন্ত্রাস চালানো হচ্ছে। আজকে রাস্তায় শিক্ষকদের ফেলে মারা হচ্ছে, আমরা হবু শিক্ষক, আমরাও যখন দাবি জানাতে যাচ্ছি আমাদেরকেও মানা হচ্ছে। আমরা আজকে এখানে কোর্ট পারমিশন নিয়ে বসেছি, আমাদেরকে আন্দোলন করার জন্য, নিজেদের দাবি জানানোর জন্য কোর্টে কেন যেতে হবে, কেন পয়সা খরচ করে পারমিশন বার করতে হবে, কেন নিয়োগ সরকার দিতে পারবে না? মুখ্যমন্ত্রী এক এক সময় এক এক বার্তা দিচ্ছে।